শিমুল বাগানে কখন যাবেন? বছরের যে কোনো সময়ই শিমুল বাগানে যেতে পারেন। তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে। ফেব্রুয়ারির 10 থেকে 28 তারিখের মধ্যে গেলেই সেখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবচেয়ে ভালোভাবে। আর বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগানের দেখা পাবেন। তখন টাঙ্গুয়ার হাওর পানিতে পরিপূর্ণ থাকে। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওরও ঘুরে দেখতে পারবেন নৌকায় চড়ে। কিভাবে যাবেন? শিমুল বাগান যেতে চাইলে প্রথমে সুনামগঞ্জ সদরে আসতে হবে। ঢাকার মহাখালী, গাবতলী, সায়দাবাদ ও ফকিরাপুল থেকে এনা, হানিফ ও শ্যামলী পরিবহনের বাস নিয়মিত সুনামগঞ্জ রুটে যাতায়াত করে। নন এসি এসব বাসে ভাড়া লাগবে 28 থেকে 28.50 টাকা। বাসে সুনামগঞ্জ যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। শুকনো সময়ে সুনামগঞ্জ থেকে লাউডেরগড় হয়ে অথবা তাহিরপুর হয়ে শিমুল বাগান যাওয়া যায়। যেভাবেই যেতে যান সময় লাগবে প্রায় 2 ঘন্টা। সারাদিনের জন্য গাড়ি রিজার্ভ করলে শিমুল বাগান সহ আশেপাশের অন্যান্য জায়গাও ঘুরে দেখা যাবে। মোটরসাইকেলে 2 জন যেতে পারবেন। সারাদিনের জন্য ভাড়া লাগবে 1,500 টাকা এবং সিএনজিতে 1,700, 2,200 টাকা। খরচ কমাতে চাইলে সুনামগঞ্জ থেকে বাইকে বা সিএনজিতে লাউডেরগড় পর্যন্ত গিয়ে নৌকায় নদী পার হয়ে যেতে পারবেন শিমুল বাগান। আর বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর দেখার পাশাপাশি শিমুল বাগান সহ বাকি সব জায়গা নৌকা নিয়ে ঘুরে দেখা যায়। নেত্রকোনা থেকেও শিমুল বাগান যাওয়া যায়, তবে শুকনো সময়ে মোটরবাইক একমাত্র উপায়। নেত্রকোনা থেকে কলমাকান্দা হয়ে পাঁচগাঁও বাজার, সেখান থেকে মহিষখোলা হয়ে টেকেরঘাট, টেকেরঘাট থেকে শিমুল বাগান। বর্ষাকালে মোহনগঞ্জ থেকে ধর্মপাশা হয়ে নৌকায় টাঙ্গুয়ার হাওর যাওয়া যায়। হাওর দেখার পাশাপাশি শিমুল বাগান ঘুরে দেখা যাবে আশেপাশের অন্যান্য স্থান। শিমুল বাগান ঘুরতে যাওয়া দর্শনার্থীরা সাধারণত সুনামগঞ্জ জেলার আরও কিছু দর্শনীয় স্থান একসাথেই ঘুরে দেখার জন্য যায়। আপনি চাইলে একদিনে আরও কিছু স্থান ঘুরে দেখতে পারবেন। আপনার হাতে সময় কেমন আছে ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে আপনার ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন। যেমন একদিনে আশেপাশে ঘুরে দেখার পরিকল্পনা করেন তাহলে এইভাবে পরিকল্পনা করতে পারেন। সুনামগঞ্জ থেকে লাউড়ের গড় হয়ে জাদুকাটা নদীর সৌন্দর্য দেখে ওই পারে বারিক টিলার চূড়ায় সময় কাটিয়ে সেখান থেকে শিমুল বাগান দেখে টেকেরঘাটের শহীদ সিরাজ লেক, নীলাদ্রি লেক ঘুরে ফিরে আসতে পারেন। আরও বিস্তারিত জানতে চাইলে নিচের ভ্রমণ স্থানগুলোর বিস্তারিত পড়ে নিতে পারেন। 1. জাদুকাটা নদী। 2. শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক। 3. বারিক্কা টিলা। 4. টাঙ্গুয়ার হাওর। কোথায় থাকবেন? শিমুল বাগানের কাছাকাছি তেমন ভালো থাকার হোটেল নেই। যদি থাকতেই তবে টেকেরঘাট নীলাদ্রি লেকের কাছে বরছড়া বাজারের হোটেল খন্দকার, হোটেল নীলাদ্রি অথবা মেঘালয় গেস্ট হাউসে 600 থেকে 1,000 টাকায় রুম পাওয়া যাবে। শিমুল বাগানের কাছে বাদাঘাট বাজারের আলমদিয়া হোটেল তুলনামূলক ভালো হবে। এছাড়া সুনামগঞ্জ শহরে 28 টাকা থেকে 3,000 টাকার মধ্যে বিভিন্ন মানের আবাসিক হোটেল পাবেন। কয়েকটি হোটেলের নাম ও ঠিকানা।